ইরান আর আমেরিকার যুদ্ধ চলাকালীন ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা ঘোষণা করবে সেটা ভাবাও যায়নি। একটু শুরু থেকে শুরু করি। ইরান আর আমেরিকা এই দুটো দেশের ভেতর বেশ কয়েকদিন আগে থেকেই অ্যাটাক আর পাল্টা অ্যাটাক চলছে, আর এই দুটো দেশই একে অপরকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিচ্ছে। তো এই হুমকি দিতে দিতে গত 20 বা 21 তারিখ ইরান একটা অ্যানাউন্সমেন্ট করে যে ওই হরমুজ প্রণালী থেকে যে যে জাহাজ যাতায়াত করবে, ইরান সেই সমস্ত জাহাজের কাছ থেকে টোল ফি বা ট্রানজিট ফি হিসাবে $2 মিলিয়ন, যার ভারতীয় মুদ্রায় ভ্যালু 18 কোটি টাকা তুলবে। ইরানের বক্তব্য ছিল যে আমেরিকা যদি যুদ্ধ না থামায় সেক্ষেত্রে আমাদের এই স্টেপটা কন্টিনিউ হবে। এখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রেসার ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার ওপর পড়ে। এখন আমেরিকা ইরানের ওই হুমকির পাল্টা হুমকি দিয়ে বলে যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয় সেক্ষেত্রে ইরানের যে ইলেকট্রিক প্ল্যান্ট গুলো রয়েছে, অর্থাৎ পাওয়ার জেনারেশনের যে সমস্ত প্ল্যান্ট রয়েছে সেই সমস্ত প্ল্যান্টের ওপর অ্যাটাক হবে। এখন এই হুমকির আবার পাল্টা হুমকি দিয়ে ইরান বলে যে আরব দেশগুলোতে যে ওয়াটার প্ল্যান্ট গুলো রয়েছে, আরব দেশে কিন্তু কোনো নদী নেই, ফলে খাবার জলের জন্য ওই সমুদ্রের জলকেই পিউরিফাই করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। ইরান হুমকি দিয়েছে যে আমেরিকা যদি ইরানের ইলেকট্রিসিটি জেনারেশনের উপর অ্যাটাক করে সেক্ষেত্রে ইরানের দিক থেকে ওই আরব দেশগুলোর যে ওয়াটার প্ল্যান্ট সেই ওয়াটার প্ল্যান্টগুলোর উপর একটা অ্যাটাক হবে। এখন দুই দেশ দুজনকে এইরকম হুমকি দেওয়ার ফলে দেখা যায় যে মোটামুটি 1-2 দিন অ্যাটাক বা স্ট্রাইকের পরিমাণটা একটু কম ছিল। তারপর 23শে মার্চ গিয়ে দেখা যায় যে ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে একটা টুইট করে এবং সেখানে বলে যে গত দুদিন ধরে আমেরিকার সাথে ইরানের ওই মধ্য এশিয়ার সংঘর্ষ নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে, আর সেই কথাবার্তার ফলস্বরূপ 5 দিনের জন্য যুদ্ধের বিরতি দেওয়া হলো। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ওই টুইটের মাধ্যমে আরো একটা অর্ডার দেয় যে এই এরিয়াতে আমেরিকার যে সমস্ত মিলিটারি বেস আছে সেই সমস্ত বেস থেকে যেন ইরানের ওপর আগামী 5 দিন কোনো প্রকার কোনো স্ট্রাইক না হয়। এখন এই খবরটা শুনে মনে হতে পারে তাহলে যুদ্ধের হয়তো সমাপ্তি পর্যায়ে চলে এসছে, কিন্তু না। এই ক্ষেত্রে ইরানের বক্তব্য হলো যে আমেরিকার সাথে এই রকম কোনো কথাবার্তাই আমাদের হয়নি। এখন ইরান যদি এই কথাবার্তার ব্যাপারটা অস্বীকার করে সেক্ষেত্রে একটা নতুন প্রশ্ন আসে যে তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এই রকমের একটা মন্তব্য করলো, আর এই মন্তব্য করে 5 দিনের জন্য যুদ্ধবিরতি দিলই বা কেন। দেখো, বিশ্ব রাজনীতিতে প্রত্যেকটা ঘটনার পেছনে বিভিন্ন রকম কারণ থাকে। ডোনাল্ড ট্রাম্পের এই একটা স্টেটমেন্টের ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম চেঞ্জও হয়ে গেছে। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে খনিজ তেলের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেছে। লাস্ট $114 বা $115 করে চলছিল,